যখন হাতে খুব কম সময় থাকবে ভাত খাওয়ার জন্য ঝটপট এই রেসিপিটা বানিয়ে নেবেন। আজকে বানাবো আলু দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য আলু নিয়েছি, আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে একটু মোটা সাইজের লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো আমার কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। মাছ ভাজার জন্য মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিতে হবে। লবণ হলুদটা ভালো করে মাছের মধ্যে মেখে নেব। এক পিঠ লাগানো হয়ে গেছে, আরেক পিঠে ভালো করে লবণ হলুদটা লাগিয়ে নেব। লবণ হলুদ মেখে নিয়েছি। এখন মাছটা ভাজার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আর তেল দেব না, ওর মধ্যে রসুন বাটা দিয়ে দেব 1 চামচ। রসুনটাকে একটু নেড়ে নিয়ে তারপর পেঁয়াজ বাটা দেব আর আদা বাটা দেব। পেঁয়াজ আর আদা বাটাটা একটু ভালো করে নেড়ে নেব। তারপর হলুদ গুঁড়ো দেব আর লঙ্কার গুঁড়ো দেব। আবারও একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন টমেটো সস দিয়ে দেব। টমেটো সসটাকেও মশলার সাথে ভালো করে নেড়ে নেব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, লবণ দেব। আবারও মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর জল দিয়ে দেব। জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেব। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। ঝোলটা যখন একটু কমে আসবে তখন বুঝে নিতে হবে যে তৈরি হয়ে গেছে মাছের ঝোল, তখন ঢেলে নেব। দেখুন কালারটা কত সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল আলু দিয়ে রুই মাছের লাল লাল ঝোল।